আজকে আমরা শিখব কিভাবে একটা রুবিক্স কিউব সলভ করতে হয়। এটি একটি 3x3 রুবিক্স কিউব। 3x3 বলতে আমরা বুঝি যেখানে তিনটা করে কিউব থাকে, এইদিকে তিনটা এইদিকে তিনটা। সো এটা একটা 3x3 রুবিক্স কিউব। প্রথমে রুবিক্স কিউব সলভ করার আগে কয়েকটা বেসিক জিনিস জানতে হয়। প্রথম জিনিসটা হচ্ছে একটা রুবিক্স কিউবে কয়টা রং থাকে। একটা রুবিক্স কিউবে 6টা দিক থাকে, 6 দিকে 6টা রং। এই রুবিক্স কিউবটাতে আমরা দেখব সবুজ, হলুদ, কমলা, নীল, লাল এবং সাদা, 6টা রং আছে। রুবিক্স কিউব সলভ করতে হয় লেয়ার বাই লেয়ার। একটা রুবিক্স কিউবে 3টা লেয়ার থাকে। একটা 3x3 রুবিক্স কিউবে 3টা লেয়ার: বটম লেয়ার, মিডল লেয়ার, টপ লেয়ার। রুবিক্স কিউবের প্রত্যেকটা কিউবের এক একটা নাম আছে। এই কিউবটাকে বলে সেন্টার কিউব। এই প্রত্যেকটা সাইডে একটা করে সেন্টার কিউব থাকে। যেই সাইডের সেন্টার কিউবের যেই রং, আমাকে বুঝতে হবে সেই সাইডে সেই রংটাই আমাকে মেলাতে হবে। সুতরাং সেন্টার কিউব যদি হয় হলুদ, তাহলে এই সাইডের প্রত্যেকটা রং হলুদ হতে হবে। সবুজের জন্য সবুজ, নীলের জন্য নীল, এভাবে 6টা রঙে 6টা সেন্টার পিসে 6টা রং। এই পিসগুলোকে বলা হয় এজ পিস। এই সেন্টার পিসের সাথে সেন্টার পিসের এজ বরাবর, সেন্টার পিসের 4টা এজ বরাবর যেই পিসগুলো থাকে এগুলোকে বলা হচ্ছে এজ পিস। আর এই কর্নারের পিসগুলোকে বলবো কর্নার পিস। একটা রুবিক্স কিউবে টোটাল এইদিকে 4টা, এইদিকে 4টা, 8টা কর্নার পিস থাকে। আচ্ছা, এখন আমরা রুবিক্স কিউব সলভ করতে গেলে প্রথম শুরু করতে হবে, আমাদেরকে শেখার জন্য শুরু করতে হবে একটা সলভড রুবিক্স কিউব থেকে। আপনার কাছে যদি একটা সলভ করা রুবিক্স কিউব না থাকে, তাহলে প্রথমে কিভাবে রুবিক্স কিউবটা খুলে আপনি সলভ করতে পারেন সেটা দেখিয়ে দিচ্ছি। যে কোনো একটা লেয়ার আপনি ধরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালে এইরকম একটা অবস্থা হবে। তখন খুব সহজেই এইখান থেকে এই পিসটাকে তুলে ফেলা যায়। এই পিসটা তুলে ফেলার পর আপনি এর পরে প্রত্যেকটা পিসই তুলে ফেলতে পারবেন খুব সহজ। আচ্ছা, অনেক সময় দেখা যায় নতুন রুবিক্স কিউবের লেয়ারগুলো ঘোরানো যায় না খুব সহজে। তখন বাজারে কিনতে পাওয়া যায় যে কোনো ব্র্যান্ডের পেট্রোলিয়াম জেলি নেবেন। পেট্রোলিয়াম জেলি যথেষ্ট পরিমাণ নিয়ে এই ভিতরে এখানে জেলি দিয়ে দিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা সাইডে, প্রত্যেকটা লেয়ারে ভিতরে ভিতরে জেলি দিয়ে দিবেন। তাহলে রুবিক্স কিউবটা ঘোরানো খুব সহজ হয়। আচ্ছা, এবার এটা লাগানোর সময় আবার আমরা এটাকে মাঝ বরাবর এনে এভাবে লাগিয়ে দিব। এভাবে আপনি আপনার রুবিক্স কিউবটাকে খুলে সলভ করে নিতে পারেন। কিন্তু আমাদের দেখার বিষয় হচ্ছে একটা রুবিক্স কিউবকে আমরা কিভাবে না খুলে সলভ করতে পারি। মনে রাখার বিষয় হচ্ছে রুবিক্স কিউব সলভ করতে হলে আপনাকে কিছু ফর্মুলা মুখস্থ করতে হবে। আজকে আমরা শিখব রুবিক্স কিউবের ফার্স্ট লেয়ারটা কিভাবে সলভ করা যায়। এর পরের এপিসোডগুলোতে আমরা দেখব কিভাবে মিডল লেয়ার এবং কিভাবে টপ লেয়ার কিংবা বটম লেয়ার অথবা থার্ড লেয়ার সলভ করতে পারবো। আমি আজকে আপনাকে সলভ করার জন্য গ্রিন সাইডটাকে আমার টপ ফেস ধরে, এটাকে ফার্স্ট লেয়ার ধরবো, গ্রিন সাইডটাকে ধরে আমি সলভ করব। এখন আমরা শিখি আমরা কিভাবে রুবিক্স কিউবের ফর্মুলাগুলোকে বুঝবো। প্রত্যেকটা সাইডের একটা একটা করে নাম আছে। এই সাইডটাকে বলবো টপ সাইড কিংবা আপ, রাইট, লেফট, ফ্রন্ট। যেহেতু এই সাইডটা আমার ফেস বরাবর আছে, তাই এটা আমার ফ্রন্ট। এটা ব্যাক, ডাউন।
ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে আমরা বলবো রাইট বা লেফট, আপ, ফ্রন্ট, ব্যাক। আর যখন ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে তখন আমরা বলবো রাইট ইনভার্ট, লেফট ইনভার্ট, আপ ইনভার্ট, ফ্রন্ট ইনভার্ট, ব্যাক ইনভার্ট, ডাউন ইনভার্ট। এবার তাহলে আমাদের এই সলভ করা রুবিক্স কিউবটাকে আমরা স্ক্র্যাম্বল করি। আমরা প্রথমে বলেছিলাম আমরা সলভ করব সবুজ সাইডটি, তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে এই রুবিক্স কিউবের সবুজ সেন্টার পিসটা কোথায় আছে। কেননা আমি যতভাবে ঘুরাই না কেন, লেয়ারগুলোকে আমি যতভাবে ঘুরাই না কেন, আমি দেখব যে আমার সেন্টার পিসটা কখনোই ঘোরে না। এই সেন্টার পিসটাকে কখনোই মুভ করানো সম্ভব না। সেন্টার পিসটা ওর যেই জায়গায় ছিল সেই জায়গাতেই থাকবে। এই লেয়ারটা পুরোটাই ঘুরে, এটাও পুরোটাই ঘোরে। আবার যখন আমি এদিকে ঘুরাই বা এদিকে ঘুরাই, সবই ঘোরে, শুধু সেন্টার পিস ঘোরে না। তার মানে আমি এখন এই আমার ফার্স্ট লেয়ারের গ্রিন সেন্টার পিসটাকে আমার আপ সাইড ধরবো। গ্রিন সেন্টার পিসটা যখন আমার আপ সাইড আছে তখন আমার ফেস বা ফ্রন্ট হচ্ছে হোয়াইট। এখন এই সাইডটা মেলাতে হলে আমাকে প্রথমে এইখানে একটা গ্রিন ক্রস তৈরি করতে হবে। তার মানে এই জায়গার গ্রিন পিসগুলো আমাকে নিয়ে আসতে হবে, এবং এই জায়গার গ্রিন পিসগুলো নিয়ে আসার সময় আমাকে খেয়াল রাখতে হবে এই পাশের এবং এই পাশের যে সেন্টার পিসগুলো আছে সেই সেন্টার পিসগুলোর সাথে যাতে কালার ম্যাচ করে। তার মানে আমার এইখানে আছে গ্রিন, এইখানে আছে ইয়েলো, তাহলে এই জায়গায় আসতে হবে এমন একটা এজ পিস যার এই পাশে গ্রিন এবং এই পাশে ইয়েলো আছে। তাহলে আমাকে এখন খুঁজে বের করতে হবে এই এজ পিসটা কোথায়। এটা এখানে। তাহলে এই পিসটাকে আমাকে ঘুরিয়ে উপরে নিতে হবে। চলে আসলো। ঠিক একইভাবে আমি এই পিসগুলো এখন মিলাবো। চলে আসলো আমার গ্রিন ক্রস। মিলিয়ে দেখি, ইয়েলো ইয়েলো, গ্রিন গ্রিন, হোয়াইট হোয়াইট, গ্রিন গ্রিন, ব্লু ব্লু, গ্রিন গ্রিন, রেড রেড, গ্রিন গ্রিন। এখন আমাকে মিলাতে হবে এই কর্নার পিসগুলো।